যারা মানুষের পিছনে দোষ বর্ণনা করে, যেই পাপটাকে আমরা কোনো পাপই মনে করি না, অনেকে হয়তো জানি না এটা একটা পাপ। কত ভুলের মধ্যে আমরা আছি। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াইলুন, ধ্বংস, বহু দুঃখ, বহু কষ্ট ওই ব্যক্তির জন্য যে মানুষের পিছনে দোষ বর্ণনা করে, মানুষের দোষ নিয়ে আলোচনা করে। আপনি বলতে পারেন যে হুজুর, দোষ আলোচনা করলে তাতে অসুবিধা কি? বললো দোষ, দোষ করলে তো মানুষ বলবেই, অসুবিধা কি? অসুবিধা হইল একজন মুসলিমের উপর আর একজন মুসলিমের কিছু হক আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে। সেই দায়িত্ব কর্তব্যের মধ্য থেকে একটি দায়িত্ব কর্তব্য হইল অপর মুসলিমকে সম্মান দেওয়া, তার সম্মান বজায় রাখা। একজন মুসলিমের জন্য আর একজন মুসলিমের উপর দায়িত্ব। আল্লাহ যেমন অনেক সম্মানের অধিকারী, প্রত্যেকটা মুসলমানের আল্লাহ তাআলার কাছে অনেক সম্মান, অনেক দাম। আল্লাহ চান সবার যেন সম্মান সঠিক থাকে, কারো যেন সম্মান হানি না হয়। এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন, একজন মুসলিম আরেকজনের সম্মান বজায় রাখবে, এমন কোনো কাজ করতে পারবে না যার দ্বারা আরেকজনের সম্মান নষ্ট হয়। এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় অন্যায়। কারণ আপনি যদি একজনের দোষ বলেন, তাহলে যার কাছে বললেন, তার কাছে ওই যার দোষ বললেন সে তার কাছে নিচু হইল না হইল না? হইল, হইল। আপনি তার সম্মান নষ্ট করলেন। এই যে সম্মান নষ্ট করলেন, যেটা রাখার জন্য আল্লাহ বলেছেন, এই সম্মানটা আপনি নষ্ট করে দিলেন, তো আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত ঘৃণিত। যে সম্মানিত সে আরেকজনকে সম্মান দিতে জানে, আর যে অসম্মানিত সে আরেকজনকে সম্মান দিতে জানে না। আপনি দেখবেন যে শিক্ষিত মানুষ, যে ভালো পরিবারের, তার কথা সুন্দর, আরেকজনকে সম্মান দেয়। আর যে ছোট থেকে বড় হয়েছে, দেখবেন সে কোটিপতি হয়ে গেল, এমপি মন্ত্রী হয়ে গেল, ওই ছোটবেলার বদভ্যাস যায় না, যে কাউকে যে কোনো জায়গায় সে বেইজ্জতি করে। আর যে ভালো ফ্যামিলির, যে কখনো এরকম খারাপ কিছু দেখে নাই, সে সবাইকে সম্মান ইজ্জত করে। আল্লাহ যেহেতু সবার চেয়ে সম্মানিত, তাই আল্লাহ তাআলা চান আমার সব বান্দারা যেন সম্মানিত হয়ে থাকে, কারো সম্মান যেন নষ্ট না হয়। মহান রব্বুল আলামিন এটা কত বড় জঘন্য অপরাধ, এটা বোঝানোর জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরাতুল হুজরাত এর 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন। হে মুমিন বান্দারা, তোমরা কিছু ধারণা আছে এ থেকে বাঁচো। ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। কিছু ধারণা আছে, এটা পাপ। ওয়া লা তাজাসসাসু, মানুষের দোষ খুঁজবা না। ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একে অন্যের গীবত করবা না, দোষ চর্চা করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। তোমরা কি এটা পছন্দ করো যে মৃত্যু ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করবা? তোমরা তো এটা পছন্দ করো না। ফাকারিহতুমুহু, তোমরা এটাকে অত্যন্ত পছন্দ করো। মরা ভাইয়ের গোশত কেউ খাইছে আমরা আজ পর্যন্ত শুনি নাই। কি বলেন, শুনছি? শুনি নাই। এত নিকৃষ্ট গীবত। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহকে ভয় করো, আর আল্লাহ তাআলা বারবার তওবা কবুল করনেওয়ালা, অনেক বেশি তওবা কবুল করনেওয়ালা। তুমি এই অন্যায় করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আর যেহেতু মানুষের সম্মান নষ্ট করছো, এজন্য তার কাছেও ক্ষমা চাও। সম্মান নষ্ট করছে কার? মানুষের। এজন্য আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, এজন্য আল্লাহর কাছেও ক্ষমা চাইতে হবে। আবার যেহেতু মানুষের সম্মান নষ্ট করেছে, মানুষের কাছেও ক্ষমা চাইতে হবে। যদি কোনো ব্যক্তি কারো গীবত করে ফেলে, এটার কাফারা হইল ওই ব্যক্তির কিছু সুনাম করে দিবে। কারণ সুনাম করলে সম্মান বাড়ে, সুনাম করলে সম্মান বাড়ে। তা যেহেতু আপনি তার সম্মান নষ্ট করেছেন,
এজন্য সুনাম করে তার একটু সম্মান বাড়াইয়া দেন, তাহলে এইটা কাফফারা হয়ে যাবে। কাফফারা অর্থ ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ হয়ে যাবে। আর তার জন্য কিছু সওয়াব পাঠাইয়া দেয়, আর আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তওবা কবুল করনেওয়ালা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ তাআলা বড় দয়াবান, মাফ করে দিবেন। কিন্তু পাকাপোক্ত এই নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা এই পাপ আর করব না। মানুষ যখন গীবত করে, ডাক্তারি সায়েন্স অনুযায়ী ডাক্তাররা বলে যে গীবত এটা একটা এত খারাপ জিনিস, যে ব্যক্তি গীবত করে তার মেধা কমে যায়। কি হয়ে যায়? মেধা। এটা আমার কথা না, আপনারা ইউটিউবে সার্চ দিলেও পাবেন। গীবত করলে কি হয়? মেধা কমে যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি যেদিন শুনেছেন গীবত হারাম, ওই দিন থেকে জীবনে কখনো উনি আর গীবত করেন। এই জন্যে উনি ইমাম বুখারী, যার নাম কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ উচ্চারণ করবে সম্মানের সাথে এবং তার জন্য দোয়া করবে, ইমাম বুখারী। আল্লাহ তাআলা এই জঘন্য পাপ থেকে আমাদেরকে রক্ষা করুন, সকলে বলুন আমিন। আমি গত সপ্তাহে বলেছিলাম, এখন দোষ চর্চা কি কারোই করা যাবে না? যদি এমন কোনো ব্যক্তি হয় যার দ্বারা সাধারণ মানুষের ক্ষতি হয়, তার দোষ চর্চা না করলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এই ব্যক্তির দোষ চর্চা করা যাবে। কোনো ডাকাত, কোনো চোর, আপনি যদি সতর্ক না করেন তাহলে সে চুরি করবে, মানুষের মাল নিয়ে যাবে, মানুষকে ক্ষতি করবে, মানুষের উপরে জুলুম করবে, এর দোষ চর্চা করা যাবে। যার কাছে দোষ চর্চা করলে ওই ব্যক্তির সংশোধন হয়, তার কাছে দোষ চর্চা করা যাবে। ছাত্রের দোষ শিক্ষকের কাছে বলা যাবে, বাবার কাছে বলা যাবে সন্তানের দোষ। যাদের কাছে তাকে সংশোধনের দায়িত্ব থাকে তার কাছে দোষ বলা যাবে। কোনো মাসআলা জিজ্ঞেস করার জন্য দোষ বলা যাবে। হুজুর কাছে গেছেন, নবীজির কাছে এক মহিলা আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী খুব কৃপণ। এটা গুণ না দোষ? কি বলেন? স্বামী খুব কৃপণ, টাকা পয়সা আমাদের জন্য খরচ করে না। আল্লাহ রসুলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন খরচ তো করে না, আমাদের অনেক প্রয়োজন, সে শুধু জমা করে রেখে দেয়। আমাদের যতটুকু প্রয়োজন তার কাছে না বলে কি নিতে পারবো? অর্থাৎ মাসআলা জিজ্ঞেস করার জন্য স্বামীর দোষ বলছে। আল্লাহ রসুল বলেন হ্যাঁ, তোমার যতটুকু প্রয়োজন নিতে পারবা। আল্লাহ রসুল তার এই যে গীবত করলো, আল্লাহ রসুল এটার কোনো প্রতিবাদ করেন নাই। মাসআলা জিজ্ঞেস করার জন্য প্রয়োজন হলে কারো দোষ বলা যাবে। বুঝতে পেরেছেন তো? গেল এটা। দ্বিতীয়, মহান রব্বুল আলামিন বলেন বড় অন্যায়ের মধ্যে দ্বিতীয় অন্যায় হইল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। খুব ভালো করে খেয়াল করেন, লুমাযা অর্থ কারো সামনে দোষ বলা। অনেকে দেখবেন বুক ফুলাইয়া বলে তোর সামনে কইলাম, পিছনে কইলাম না, আর মনে করে খুব ভালো কাজ করছে। সামনে কইলাম, পিছনে কইলাম না, পিছনে কইলে পাপ হয়, এই জন্য সামনে কইলাম। কিন্তু সামনে বলা এটাও মহা অন্যায়। সামনে বলার দ্বারা সম্মান নষ্ট হয় না? হয় না? আপনি যদি তাকে বলতেই হয় সংশোধনের জন্য একা একা বলেন যে ভাই তোমার তো এই কাজটা করা ঠিক না, কিন্তু সবার সামনে, মানুষের সামনে তার এই আপনার গোপন অন্যায়টা যে আপনি বলে দিলেন, সে তো লজ্জিত হইল, তার সম্মান নষ্ট হইল। মহান রব্বুল আলামিন বলেন এমন কাজ যে ব্যক্তি করবে ওই ব্যক্তির জন্য বহু দুঃখ আছে, বহু কষ্ট আছে। 3 নম্বর আল্লাহ বলেন আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। 3 নম্বর হইল যে ব্যক্তি মাল পয়সা জমা করে এবং শুধু গুনতেই থাকে কয় টাকা হইল, কয় টাকা হইল, কয় টাকা হইল। এর অর্থ হইল মাল জমা করে, আর এই মাল জমা করার ক্ষেত্রে সে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে। শুধু গুনতেই থাকে, যাকাত দেয় না, শুধু গুনতেই থাকে। হজ ফরজ হচ্ছে, হজ করে না, টাকা ফুরিয়ে যাবে হজ করলে। অথচ হাদিসের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি হজ করে এবং তার হজ আল্লাহ কবুল করে নেয়, এই ব্যক্তি কখনো গরিব হবে না। তাহলে হজ করলে কি গরিব হয়ে যাব না? আরো সম্পদ সুরক্ষার গ্যারান্টি আছে, সম্পদ সুরক্ষার গ্যারান্টি আছে। নবীজির কথার মধ্যে কোনো ভুল আছে?
না, নবীজির কথা ওই সময় কাফেররাও শুনলে বিশ্বাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাফেরকে বলছে, তোমার ছেলে তাকে বাঘে খাবে। কি দেখাবে? যেখানেই যায় তো ছেলেকে খুব সংরক্ষণ করে রাখে, কারণ আল্লাহ রসুল বলছে। কাফের হইলেও নবীজির কথা কি করতো? বিশ্বাস করতো, কারণ যে ব্যক্তি জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। তো নিয়ে গেছে, সফরে নিয়ে গেছে, রাতে যখন ঘুমাইছে তখন ছেলেকে সবার মাঝখানে রাখছে, আর চতুর্পাশে মানুষ গোল হয়ে ঘুমাইছে, যেন বাঘ আসলে খাইতে না পারে। গভীর রাতে বাঘ একটা উপস্থিত, বাঘ এসে এখন সবাইকে শুকতেছে, কারণ বাঘের কাছে আল্লাহটা লিস্ট দিয়ে দিছে কারে খাইতে হবে। কি দিয়ে দিছে? লিস্ট আছে। এখন শুকে সবাই রে, চতুর্পাশে যারা ঘুমানো ছিল সুখে থাকে, এরা কেউ না। তো বাঘটা দূরে চলে গেছে, দূরে গিয়ে লাফ দিয়া মাঝখানে গিয়া ধরে তার ঘাটটা মটকে ছিঁড়ে শেষ করে ফেলেছে। তো কাফেররাও বুঝতো যে মোহাম্মদ যা বলে এটা। একবার এক যুদ্ধের মধ্যে এক কাফেরের গায়ে, উহুদের যুদ্ধে এক কাফেরের গায়ে একজন সাহাবীর হাত থেকে একটি বল্লম নিয়ে আল্লাহ রাসূল ফিক দিছে। ওই কাফেরের এই ঘাড়ে একটু আঁচড় লাগছে, তো সে ষাঁড়ের মতো চিৎকার আরম্ভ করছে। এখন অন্যান্য কাফেররা বলে, তুমি একটা কাপুরুষ, এতটুকু আঁচড়ে কি ওরকম চিল্লায় নাকি? তো বলে, তুমি জানো না এই মুহাম্মদ যে আমার গায়ে বল্লম মারছে, এই যে সামান্য আঁচড়, এটার যে কত বড় যন্ত্রণা, তোমাদের মাঝে ভাগ করে দিলে তোমরা কেউ এটা সহ্য করতে পারতে না। এই যন্ত্রণার কারণেই সে মারা গেছে। এবং সে বলে, আমি ওই দিনই বুঝছি মোহাম্মদ আমাকে বলেছিল আমি তোমাকে হত্যা করব, আর আমি বলেছিলাম তোমাকে হত্যার জন্য আমি একটি ঘোড়া লালন পালন করে বড় করতেছি, আর মোহাম্মদ বলেছিল আমি তোমাকে হত্যা করব। ওই দিনই আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তার হাতে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেন এর মধ্যে কোনো সন্দেহ। আপনি যদি যাকাত দেন, হজ আদায় করেন, কোরবানি করেন, ফিতরা দেন, এর দ্বারা আপনার সম্পদের মধ্যে বরকত হবে। কি হবে? বলেন জোরে, কি হবে? বরকত। আল্লাহ বলেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, ওই ব্যক্তির জন্য সর্বনাশ, ধ্বংস, বহু দুঃখ আর কষ্ট আছে যে ব্যক্তি মাল জমা করে এবং গুনে রাখে। মাল জমা করা কোনো অন্যায় নয়, গুনাটাও কোনো অন্যায় নয়, কিন্তু ওই ব্যক্তির জন্য অন্যায় যে মাল জমা করতে গিয়ে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, হারাম গ্রহণ করে, সুদ ঘুষ, আবার আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো এই মাল দ্বারা আদায় করে না, তার জন্য বহু দুঃখ আর কষ্ট। এরপরে মহান রব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, জাহান্নামের একটি নাম হলো হুতামা। কখনো নয়, এই ব্যক্তি যে মাল জমা করেছে, আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে এই মাল তাকে চিরস্থায়ী করবে। কি বলেন? অনেকে দেখবেন 90 বছর 100 বছর বয়স, তার যে প্রোগ্রাম আর তার যে প্ল্যান, মনে হয় যেন সে আরো কত বছর দুনিয়ায় থাকবে, এরকম মনে হয় না? হয় না? আছে না নাই? তো তার কাজ দেখলে মনে হয় সে কখনো আর দুনিয়া থেকে যাবে না। আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে ধারণা করে তার মাল তাকে স্থায়ী করবে। তার কাজ দেখলে এরকম মনে হয় তার মাল তাকে স্থায়ী করে দিবে। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, তার এই ধারণা কখনোই সত্য নয়, এটা মিথ্যা ধারণা। কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই তাকে হুতামার মধ্যে, যেই জাহান্নাম তাকে পিষ্ট করে ফেলবে, এখানে তাকে নিক্ষেপ করা হবে। কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আমরা মানুষকে প্রশ্ন করি, এই শুনছো খবর কি, শুনছো ঘটনা কি ঘটছে? আমরা এরকম বলি না? বড় কোনো ঘটনা এলাকায় ঘটছে, সংবাদটা দেওয়ার আগে আমরা বলি শুনছো কি ঘটছে। আসলে আমি আগে থেকেই জানি সে এ সম্পর্কে জানে না, কিন্তু শুনছো ঘটনা কি ঘটছে এটা এই জন্য বলি যেন তার মধ্যে গুরুত্ব পয়দা হয়। কি বলেন, ঠিক না? আল্লাহ জানে যে হুতামা তো আমি জাহান্নাম বানাইছি, এটা আমি না জানালে তো বান্দারা আর জানবে না।
কিন্তু গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা। আপনি কি জানেন হুতামা কি? আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা। নারুল্লাহ এটা হলো আল্লাহর আগুন। আগুন দুনিয়া যেগুলো আছে এগুলো কে বানাইছে? সবাই বলেন কে বানাইছে? না আমরা বানাইছি? আল্লাহ বানাইছে। কি বলেন ঠিক না? আল্লাহ বানাইছে। কিন্তু কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলার ভাষা ব্যবহারের একটি রীতি হইল যেই জিনিসের গুরুত্ব আল্লাহ তাআলা বেশি বুঝাইতে চান ওইটার সাথে আল্লাহ তাআলা নিজের নাম যুক্ত করেন। এই যে একটা মসজিদ, এই ঘরটা কার? সবাই কন কার? কিন্তু আমরা কি এই ঘরটাকে বাইতুল্লাহ বলি? আমরা কি বলি যে আমরা বাইতুল্লাহ যাব, এটা বলি? বাইতুল্লাহ বলতে আপনারা কোন ঘর বোঝেন? বাইতুল শব্দের অর্থ ঘর, আল্লাহ অর্থ আল্লাহ, আল্লাহর ঘর। দুনিয়ার সব মসজিদ আল্লাহর ঘর, কিন্তু আমরা বাইতুল্লাহ শুধু ওই মসজিদকেই বলি যেই মসজিদের গুরুত্ব সব মসজিদ থেকে বেশি। সেটাকে আমরা কি বলি? বাইতুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ায় এসেছেন বাবা ছাড়া। ঈসা আলাইহিস সালামের যে রূহ, এই রূহকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমাদের রূহকে কে সৃষ্টি করেছেন? সবই আল্লাহ। কিন্তু ঈসা আলাইহিস সালাম যেহেতু বিশেষ একটা পদ্ধতিতে সৃষ্টি হয়েছেন এজন্য তাকে বলা হয় রূহুল্লাহ, মানে বিশেষ সম্মানিত একটা রূহ। একবার কাফেররা নবীর কাছে বলল যে আপনি পাথর থেকে একটি উট বার করে দেখান, যদি আপনি বের করেন তাহলে আমরা বিশ্বাস করব যে আপনি সত্য নবী। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম তার কাছে এটা দাবি করেছিল। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাথর থেকে একটা জিন্দা উট বের করে দিলেন। কোরআন শরীফের আয়াতে আছে। এই উটটার সাথে আল্লাহ ব্যবহার করেছেন নাকাতুল্লাহ। নাকা মানে উটনি, উষ্ট্রি, আর আল্লাহ তো আল্লাহ, আল্লাহর উষ্ট্রি, সবই আল্লাহর উষ্ট্রি। দুনিয়ায় যত উট আছে এগুলো কে বানাইছেন? আল্লাহ। কিন্তু এটার গুরুত্ব বেশি বোঝানোর জন্য, বিশেষ একটা উট, এটা বোঝানোর জন্য আল্লাহ ব্যবহার করেছেন নাকাতুল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন নারুল্লাহ। সব আগুনই আল্লাহর, কিন্তু জাহান্নামের আগুন এটা বিশেষ একটা আগুন, এটার পাওয়ারটা অনেক বেশি, সাধারণ আগুনের মতো নয়। হাদিসের কিতাবের মধ্যে, বহু হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত আছে, প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আগুনকে 1000 বছর তাপ দেওয়ার পরে এটা লাল বর্ণ ধারণ করেছে। কত বছর? 1000 বছর। দুনিয়ার মধ্যে আমরা যে আগুন ব্যবহার করি সব আগুনের তাপ কি একরকম? আপনি মোমবাতির উপর এরকম হাত দেবেন, কিছুই হবে না। আর মোমবাতির আগুন দিয়ে কি আপনি লোহা গলাইতে পারবেন? আর গ্যাস দিয়ে যে আগুন, যেটার মধ্যে নীল আর সাদা থাকে, এটা দিলে কি হয়ে যায়? লোহা কেটে যায়, কারণ এটার মধ্যে তেজ বাড়ানো হয়েছে, পাওয়ার বাড়ানো হয়েছে। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের যে আগুন এটাকে আল্লাহ তাআলা 1000 বছর তাপ দেওয়ার পরে লাল বর্ণ ধারণ করেছে। এরপরে আরো 1000 বছর তাপ দেওয়ার পরে এটা সাদা হয়ে গিয়েছে। এরপরে আরো 1000 বছর তাপ দেওয়ার পরে আগুনটা কালো হয়ে গিয়েছে। বর্তমানে জাহান্নামের আগুন কেমন? কালো। এই জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ পাওয়ার দুনিয়ার যত আগুন দেখেন সব আগুনে। আল্লাহ তাআলা জাহান্নামে নিতে চান না, এই জন্য আগের থেকে সতর্ক করেন, সাবধান সাবধান। বেশি সতর্ক কি করেন? যে ক্ষতি থেকে বাঁচাইতে চায়। দেখবেন বাবা এই কাজটা করিস না, মার খাবি কিন্তু, পিটান খাবি কিন্তু, সারাদিন বলতেই থাকে। বাবা কিন্তু মারতে চায় না, মার থেকে বাঁচাইতে চায়, এই জন্য বেশি বেশি বলে। তা আল্লাহ আমাদেরকে বাঁচাইতে চান। অন্যায়ের কথা বলেছেন, এরপরে বলেছেন অন্যায় করলে কিন্তু তোমাদের এত কষ্ট কঠিন, বেঁচে থাকো বেঁচে থাকো। আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা। আল্লাহর আগুন এটা অনেক ভয়ানক আগুন, যেটা আল্লাহ প্রজ্বলিত করেছেন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার মধ্যে শরীরে আগুন লাগলে এই আগুন কলিজায় পৌঁছার আগেই মানুষ কিন্তু মারা যায়। কি বলেন? কলিজায় পৌঁছা লাগে আগুন মারা যাওয়ার জন্য। কিন্তু জাহান্নামের যে আগুন এটা
কলিজা পর্যন্ত পৌঁছবে কিন্তু মারা যাবে না। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা, যে আগুনটা কলিজা পর্যন্ত পৌঁছবে, মানুষের কলিজায় যখন যাবে তখন এই মানুষটা মারা যাবে না, কিন্তু সে যন্ত্রণা ভোগ করবে। মহান রব্বুল আলামিন সূরাতুল আলা, আমি প্রায় সপ্তাহে এই সূরা নামাজের মধ্যে পড়ি। মহান রব্বুল আলামিন বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নাম হলো এমন একটি জায়গা যেখানে মানুষ মরবেও না বাঁচবেও না। মানুষের হয়তো মরণ অথবা জীবন, এর মাঝখানে কিছু আছে? কি বলেন? হয়তো মারা যাবে বা জীবিত থাকবে, মারাও যাবে না জীবিতও থাকবে না, মাঝে আবার কি আছে? মাঝে তো কিছু নাই। কেন আল্লাহ কথা বললেন? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামের আগুন আর জাহান্নাম হলো এমন যেখানে মানুষ বাঁচবেও না মরবেও না। অর্থাৎ সেখানে মরবে তো না, কিন্তু বাঁচাটা যেই বাঁচা, ওই রকম বাঁচতে কেউ চায় না। জাহান্নামের যে আগুন, এই আগুন হলো এমন কলিজা পর্যন্ত পুষবে আর ওই ব্যক্তিকে কষ্ট দিতে থাকবে। এরপরে আল্লাহ বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, দুনিয়ার জেলখানায় গেলে বের হওয়ার একটা আশা থাকে। কি বলেন? বের হইতে পারবো, হয়তো জামিনে বের হব, টাকা পয়সা দিয়ে বের হব, কারো মাধ্যমে বের হয়ে যাব, এই দল পাল্টাইলে ওই দল আসলে হয়তো বের হব, বিভিন্ন সুযোগ সুবিধা মানুষ খোঁজে, সম্ভাবনা থাকে। আল্লাহ বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নাম নামক যে জেলখানা, এইটার মুখ যেটা আছে, বের হওয়ার জায়গাটা আল্লাহ তাআলা ঢেকে দিয়েছেন। এখান থেকে বের হওয়ার কোনো আর কায়দা নেই। ফি আমাদিম মুমাদ্দাদা, যখন তারা আগুনের লম্বা চওড়া স্তম্ভ সমূহের মধ্যে পরিবেষ্টিত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম কঠিন আগুন থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। হেফাজত থাকার জন্য আল্লাহ তাআলা কয়টা দোষ থেকে বাঁচার জন্য বলেছেন? সর্বশেষ বলেন কয়টা? 3টা। কয়টা? 1 নম্বর মানুষের পিছনে দোষ বলা, 2 নম্বর সরাসরি সামনে বলা, 3 নম্বর আল্লাহর বিধানকে তোয়াক্কা না করে মাল জমা করতে থাকা। সর্বশেষ এই কথা বলে শেষ করে দিচ্ছি। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই উম্মতের জন্য বড় মহান এক ব্যক্তিত্ব ছিলেন, যিনি প্রায় 1500 কিতাব লিখেছেন, যিনি মৃত্যুবরণ করার পরে অনেক মানুষ স্বপ্নে দেখেছেন দিনের খুঁটি ভাঙিয়া গেল। হযরত মাওলানা আশরাফ আলী থানভী উনি বলেন, আমি দুনিয়ার প্রত্যেকটা মুসলমান থেকে আমি আমাকে নিকৃষ্ট মনে করি, এবং একজন অমুসলিমের শেষ ফলাফলের দিকে লক্ষ্য করে আমি আমাকে নিকৃষ্ট মনে করি। হতে পারে একজন কাফেরের শেষ ফলাফল ভালো, আর আমার ভিতরের খারাপ অবস্থার কারণে বা অন্য কোনো কারণে আমার শেষ ফলাফল খারাপ। এজন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কি বলেন? অবশ্যই আমি আমাকে সকল মুসলমান থেকে নিকৃষ্ট ভাবি, আর একজন কাফেরের শেষ ফলাফল লক্ষ্য করে আমি আমাকে নিকৃষ্ট ভাবি। যদি আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার চিন্তা চেতনা এরকম হতে পারে, আমার আপনার চিন্তা চেতনা কেমন হওয়া উচিত? এবার আপনারা চিন্তা করেন। এজন্য যে আমার থেকে ছোট সে আমার থেকে পাপ কম করেছে, যে আমার থেকে বড় সে আমার থেকে নেকের কাজ বেশি করেছে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো আজীবন মৌতের আগ পর্যন্ত মনে রেখে আমল করার সৌভাগ্য নসিব করুন। সকলে বলুন আমিন।